এখন মনে রাখবেন, যদি কজ এন্ড ডিফেক্ট বলে কজ এন্ড রেজাল্ট বলেন তাহলে আরো সুবিধা হবে। এটা একটু মনে রাখবেন, হয় কজের জায়গাতে গ্যাপ দেওয়া থাকবে, তা না হলে রেজাল্টের জায়গাতে গ্যাপ দেওয়া থাকবে। যদি কজের জায়গায় গ্যাপ দেয় তাহলে রেজাল্ট হবে ক্লু, আর যদি রেজাল্টের জায়গায় গ্যাপ দেয় তাহলে কজ হবে ক্লু। বুঝছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড। যদি রেজাল্টের জায়গায় গ্যাপ দেয় তাহলে ক্লু কে কজ, আর যদি কজের জায়গায় গ্যাপ দেয় তাহলে ক্লু কে রেজাল্ট। হয় রেজাল্ট দেওয়া থাকবে, তা না হলে কজ দেওয়া থাকবে। বুঝতে পারছি? জি ভাইয়া। কজ এন্ড এফেক্ট কি দেখে চিনবো? এই যে এই কিওয়ার্ড গুলো দেখে আমরা চিনবো। এখানে দ্যাট, সো দ্যাট, বিকজ, সিন্স, অ্যাজ, ফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, হেন্স, এগুলো থাকে। আচ্ছা, হ্যাঁ, ক্লু খোঁজেন। কোথায় ক্লু খুঁজবেন? দেখেন বিকজ, বিকজ যুক্ত অংশে কি থাকে? কজ। তাহলে কজ দেওয়া আছে, তাহলে আমরা কি বলছি? যেটা দেওয়া থাকবে সেটাই ক্লু। কজ দেওয়া আছে, কজ ক্লু। তাহলে রেজাল্টে গ্যাপ। দেখেন রেজাল্টে গ্যাপ। এখন কজে আমি কি পাইছি? সাফারিং 4 ইয়ার কনজিকিউটিভ লস। আপনি 4 বছর ধরে কজ হিসেবে দেখতেছেন খালি লসই হচ্ছে, তাই তো? এখন ও কি বলতেছে? ইট ইজ ড্যাশ টু বিগিন হায়ারিং এগেইন। তো আপনি যদি খালি লসের শিকার হন তাহলে কি আপনি হায়ার করবেন নাকি করবেন না? করবো না। করবেন না। তো এই কারণে ইট ইজ রিলাক্টেন্ট টু স্টার্ট হায়ারিং এগেইন, এই জন্য ও হায়ারিং শুরু করতে অনিচ্ছুক। রিলাক্টেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন বা অনিচ্ছুক। তো রেজাল্ট, আপনার কজ হচ্ছে লস, রেজাল্ট হচ্ছে রিলাক্টেন্ট টু হায়ার। বুঝছেন? এগার মানে আগ্রহী, ইনক্লাইন মানেও আগ্রহী, সো এটা হবে না। ইনক্লাইন মানেও আগ্রহী, এটাও হবে না। ডিসপোজ মানে কোনো কিছুতে সেটেল হওয়া, কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া, এটার সাথেও অনিচ্ছুকের কোনো সম্পর্ক নাই। অ্যাম্বিভ্যালেন্ট মানে কনফিউজড, সো অ্যান্সার এ। বুঝছেন? জি ভাইয়া। বাকিগুলা অ্যান্সারের সাথে কোনোভাবে কানেক্টেড না। হ্যাঁ, আমাকে বলেন কোন জায়গাটাতে ক্লু, কি দেওয়া আছে, কোন জায়গায় ক্লু? বিকজ। হ্যাঁ, বিকজ তো বুঝলাম, বিকজ অফ এটা দেখে, এটা হচ্ছে আমরা এটা দেখে বুঝতে পারবো যে এটা কজ এন্ড ইফেক্ট। ওকে ফাইন। এখন ক্লু কই? যেটা দেওয়া আছে সেটা ক্লু, তাহলে কোনটা ক্লু? দ্য ক্যারিয়ার ব্রেক অ্যান্ড দ্য ট্রেনিং অপরচুনিটি শি মিসড। তাহলে এগুলা হচ্ছে কজ। আমি কজ হিসেবে কি পাচ্ছি? ও ক্যারিয়ারে ব্রেক দিছে এবং ও ট্রেনিং করে নাই, নো ট্রেনিং। এবং দেখেন এর পরে যে আমাকে গ্যাপ দিছে, তাহলে রেজাল্টে গ্যাপ দিছে। তাহলে ক্যারিয়ারের অবস্থা কি হতে পারে? ক্যারিয়ার কি সামনের দিকে আগাবে নাকি আগাবে না? আগাবে না। আগাবে না। তাহলে এমন একটা জিনিস বোঝাবে যেটা দিয়ে ক্যারিয়ার সামনের দিকে আগাবে না, এটা বোঝাবো। ওকে, প্রিডিকামেন্ট মানে বিপজ্জনক। আবারও বলতেছি, কোনো কিছু অ্যাজেম করবেন না। বিপজ্জনক মানেই সামনের দিকে আগানো না, এমন কিছু না। প্রিডিকামেন্ট মানে ডেঞ্জারাস, বাট এটা খুব ক্লোজলি রিলেটেড না। মানে ডেঞ্জারাস অবস্থা এর মানে এই না যে ক্যারিয়ার সামনের দিকে আগাচ্ছে না। ধরেন আপনি একটা চাকরিতে এই মুহূর্তে আছেন এবং ওই চাকরিতে আপনি অভ্যস্ত হতে পারতেছেন না, ওই বস আপনার উপর খ্যাপা, আপনার অবস্থা তখন ডেঞ্জারাস। তার মানে এই না যে ক্যারিয়ারের সামনের দিকে আগাচ্ছে না, তার মানে এই না ওই ওই চাকরিটা চলে গেলে আপনি আরেকটা চাকরি পাবেন না। এমন কোন একটা শব্দ লাগবে যেটা দিয়ে বোঝাবে যে একটা জায়গায় স্থবির হয়ে আছে, যেখানে ছিলেন সেখানেই আছে। বুঝতে পারতেছেন? এই যে এই টাইপের অপশন গুলাকে আমরা নিজেদের মতন অ্যাজিউম করে মাঝে মধ্যে ভাবি ওই তো সামনের দিকে আগাচ্ছে না, তার মানেই ডেঞ্জারাস, তার মানে এই অ্যান্সার। এই যে এই ধরনের নিজে নিজে ভাবনা করা যাবে না। একদম স্ট্রেইট ফরওয়ার্ড আপনি বলছেন যে ক্যারিয়ার আগাচ্ছে না, ক্যারিয়ার থেমে আছে। শি হ্যাজ রিচড সামথিং লাইক স্টপ, এক জায়গায় আটকে আছে। প্রিডিকামেন্ট মানে কিন্তু এগুলা বোঝায় না। দিস ইজ ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে আটকে থাকা না। হতে পারে যে আটকে থাকলে ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আবারও বলতেছি, ডেঞ্জারাস মানে আটকে থাকা না। এই ধরনের অ্যান্সার আমরা অনেক সময় এক্সাম হলে দিয়ে আসি, কারণ আমরা অ্যাজিউম করে নেই। আমরা অ্যাজিউম করে নেই যে ডেঞ্জারাস মানে আটকে থাকা। এরকম অ্যাজিউম করা যাবে না, এগুলা কিন্তু ট্র্যাপ। বুঝছেন? বাট জি। অ্যানোমালি শব্দের অর্থ ব্যতিক্রম, এটার সাথেও আটকে থাকার কোনো সম্পর্ক নাই। লেভেল মানে স্তর, আটকে থাকার সম্পর্ক নাই। স্টেট মানে অবস্থা, আটকে থাকার সম্পর্ক নাই। ইম্প্যাস মানে থেমে যাওয়া, অচল হয়ে যাওয়া। কোনটা অ্যান্সার? অ্যান্সার কোনটা? ডি, অ্যান ইম্প্যাস। বুঝছেন? ভাই একটু ইটা একটু মনে হয়েছিল। এই যে ই আর একটা ট্র্যাপ অ্যান্সার। স্টেট মানে অবস্থা, কোন একটা অবস্থা, তার মানে কি এটা যে থেমে আছে। আপনি যদি এখন বলেন যে আমার ক্যারিয়ার প্রোগ্রেস হচ্ছে, দিস ইজ দ্য স্টেট অফ মাই ক্যারিয়ার। স্টেটটা কেমন? স্টেটটা আপওয়ার্ড।
ক্যারিয়ার ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, দিস ইজ দ্য স্টেট অফ ইউর ক্যারিয়ার। ক্যারিয়ার স্টেটটা কেমন? ডাউনওয়ার্ড, এটা থেমে আছে, দিস ইজ দ্য স্টেট অফ দ্য ক্যারিয়ার। এটা কেমন? ইম্প্যাস। সো এই তিনটাই বোঝাইতে পারে স্টেট, স্টেট এই তিনটাই বোঝাইতে পারে, এই তিনটাই কোনো না কোনো কন্ডিশন। আপনার ক্যারিয়ার কখনো উঠতেছে, কখনো নামতেছে, কখনো উঠতেছে, কখনো নামতেছে, দিস ইজ দ্য স্টেট অফ ইউর ক্যারিয়ার, আপস এন্ড ডাউনস। বুঝছেন? জি ভাইয়া। এখানে যতগুলো সিচুয়েশন বর্ণনা করলাম, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ আ স্টেট, কোনো না কোনো একটা অবস্থা। তো স্টেট দিয়ে এটা বোঝাচ্ছে। সো ই ইজ নট দ্য অ্যান্সার, অ্যান্সার ডি। এই জন্য বলতেছি আমরা অনেক সময় অ্যাজিউম করে নেই, এই অ্যাজিউম করার কোনো